আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম জাতির মুসলিম জাতির পিতা বলা হয় কোন নবীকে? ইসলামের মধ্যে যে মুসলিম জাতির পিতা বলা হয় কোন নবীকে, এই নবীকে নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আসলে মুসলিম জাতির পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়, এটা অবশ্যই রহস্যটা আপনাদেরকে আজকে উদ্ঘাটন করাবো ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি করি না, তাহলে জাতির পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় কোন কেন, তাহলে আমরা শুরু করতে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম 11তম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম প্রায় 2000 বছর পর তিনি পৃথিবীতে আসেন। তাকে বলা হয় আবুল আম্বিয়া তথা নবীদের আদি পিতা। 7জন নবী ছাড়া সব নবী রাসূল তার বংশ থেকে এসেছেন। তিনি মুসলমানদের জাতির পিতা। মুসলিম নামটি তিনি প্রথম রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রভু প্রেমে ত্যাগ তিতিক্ষার অন্যান্য নজির স্থাপন করে গেছেন। আল্লাহ তার আনুগত্য ছিল শর্তহীন, যে কারণে তার প্রাণাধিক প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুম পালনের জন্য কুরবানি করতেও দ্বিধাবোধ করেননি। আল্লাহ তাআলা তার প্রশংসায় বলেছেন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এবং আল্লাহর অনুগত, এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। সূরা নাহল আয়াত 120 থেকে 121। তার ছেলে ইসহাক আলাইহিস সালাম ও নাতি ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর বনি ইসরাইল নামে পরিচিত। তার বংশেই জন্ম নেয় বনি ইসরায়েলে সব নবী, এবং তার উপর ছিল ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এর বংশে জন্ম নেন বিশ্বে ও শেষে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে। তারা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হলেন আরববাসীর পিতা। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব বংশে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পিতাও ছিলেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম সকল উম্মাতে মুহাম্মাদিরও পিতা। উম্মাতে মুহাম্মাদিকে তিনি মুসলিম হিসাবে নামকরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ আয়াত নাম্বার 78। এই আয়াতে থেকে প্রমাণিত তিনি মুসলিম জাতির পিতা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আরবদের বংশগত ও পিতৃপুরুষ ছিলেন, অর্থাৎ আরবদের বংশ পরস্পরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে তিনি সমগ্র মুসলিম বিশ্বের পিতার আসনে অসীন। অর্থাৎ তিনি যদি বংশ পরস্পরায় সকল মুসলিমদের পিতা নন, কিন্তু সম্মানের দিক দিয়ে সকলের নিকট পিতৃতুল্য। তাফসিরে কুরতুবিতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে এভাবেই, ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র আরব জাতির পিতা। আর কোন মুফাসসির বলেন, সকল মুসলিমকে উদ্দেশ্য করেই তাকে পিতা বলে সম্বোধন করা হয়েছে, যদিও সকল মুসলিম তার সন্তান নয়। এই কারণে হলো মুসলিমদের নিকট ইব্রাহিম আলাইহিস সালাম মর্যাদা পুত্রের নিকট পিতার মর্যাদা সমতুল্য। তাফসিরে কুরতুবি। তাই আমাদেরকে অবশ্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বললে কোনো সমস্যা নাই, কারণ ইব্রাহিম জাতির পিতা অবশ্যই, কারণ যে সারা যতগুলো নবী আছে তার নবীদের মতো বড়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই বংশধর, এবং তাকে অনেক সম্মানী এবং আরো সে অনেক সম্মানী ভাবে রেখেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা অবশ্যই হওয়া আমাদের কর্তব্য। তাই আমাদের ইব্রাহিম সাল্লামকে বেশি অনুসরণ করতে হবে। তিনি মূর্তির দিশারি করেছেন, এই মক্কার কবরীতে বিভিন্ন ঐতিহ্যবাহী মুসলিমরা রেখেছেন। তাই ঐতিহ্য অবশ্যই ইতিহাসের কিছু পাতায় লিখে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।